আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও প্রতিদিনের মতো আমি রান্না দেখাই, কিন্তু আজকে আমি রান্না দেখাবো না। আজকে তোমাদের বড়ি করার পদ্ধতি দেখাবো। মাসকলাইয়ের ডাল দিয়ে আর কুমড়ো দিয়ে বড়ি তৈরি করা প্রসেসিং, কিভাবে বড়ি তৈরি করে উত্তরবঙ্গের মানুষ, আমি সেটা তোমাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি প্রথমে মাসকলাইয়ের ডাল আধা ভাঙ্গা করে নিয়ে এটা সকালবেলাতে পানিতে দিয়ে সারাদিন ভিজিয়ে রেখেছি। বিকেলবেলাতে এবার একটা গামলাতে পানি নিয়েছি। নেওয়ার পর এটা ভালোভাবে এখন পরিষ্কার করে খোসাগুলা ফেলে দিতে হবে। বারবার পানি পাল্টাইতে হবে আর খোসাগুলা এইভাবে ফেলে দিতে হবে। আমি যেভাবে করছি সেভাবে দেখো কিভাবে করছি। ভালোভাবে পানিকে বারবার এভাবে পাল্টিয়ে পাল্টিয়ে একদম পরিষ্কার করে নিতে হবে। আর খোসাগুলো এমনিতে পড়ে যাবে পানিতে দিলে। এবার একটা বড় যে কোনো পাত্রে নিতে হবে, দিয়ে এটা ভালোভাবে একটু ডলে পরিষ্কার করে আবার আর একটা ধোয়া দিতে হবে, দিয়ে এভাবে শিলপাটাতে বেটে নিতে হবে। ওটা গ্রামের ভাষায় নান বলে। এভাবে শিলপাটাতে বেটে নিতে হবে। যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডারও বেটে নিতে পারো, কিন্তু শিলপাটাতে বাটলে বেশি বড়িটা সুন্দর হয়। এবার সেই কুমড়োটা কুড়িয়ে রেখেছি। এবার এই কুমড়োটা একদম চিপে পানিটা ফেলে দিয়েছি, দিয়ে এবার ডালের সঙ্গে মিশিয়ে দেব। আর এটা রাত্রে বাটা হয়েছে, এই কারণে রাতের চিনিটা রাত্রে বেটে দিতে হবে আর সকালে বড়িটা বসাইতে হবে। বা যাদের মানুষ বেশি তারা সকালেও বাটতে পারো, দিয়ে সকালেও বসাইতে পারো। দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে কুমড়োটা দিয়ে। পাটার পুরেই এভাবে অল্প অল্প করে ডো নিতে হবে আর সুন্দর করে এটা ফেটাইতে হবে। গামলাতেও করা যায়, কিন্তু পাটার পুরে করলে ফেটানোটা খুবই ভালো হয়। একদম ডলে ডলে একটু অল্প করে হাতে একটু পানি নিতে হবে, বেশি পানি না, দুই একবার এমনি একটু হাতে পানি নিয়ে এটা ভালোভাবে একদম সাদা করে ফেলতে হবে, একদম ফেটাই ফেলতে হবে। আর এটা শান্তে শান্তেই বোঝা যাবে যে এটা পাতলা হয়েছে। একটা গামলায় পানি নিয়ে পানিতে ফেললে উপরে ভেসে উঠবে, তখন জানবা যে সানা হয়ে গেছে। এবার বড়িটা এভাবে বসাইতে হবে। এটা বাঁশের ইয়াতে এটাকে বানা বলে গ্রামের ভাষায়। এই বানার পরে বড়িটা বসাইতে হবে। আমাদের উত্তরবঙ্গের লোক এইভাবে বড়িটা বসায়। এই মাসকলাই ডালের বড়ি আর কুমড়ো দিয়ে এভাবে বানাতে বসাই। এভাবে হাতের ভিতরে নিয়ে সুন্দর করে বড়ির আকারে বসাই দিতে হবে। আমি কিভাবে করছি তোমরা দেখো, দেখলে শিখতে পারবা। একে একে সব বড়িগুলা এভাবে বসাই নিতে হবে আর ফেটাই নিতে হবে অল্প অল্প করে নিয়ে, আর এইভাবে বড়িগুলা বসাইতে হবে। আমাদের উত্তরবঙ্গের লোকের একটা জনপ্রিয় খাবার এটা। মাছ দিয়ে রান্না করে খাই, সবজি দিয়ে রান্না করে খাই, সব করেই বড়ি খাওয়া যায়। অনেকেরই পছন্দ এটা। যারা তৈরি করতে পারো না তারা এটা শিখে নিতে পারো কিভাবে তৈরি করছি। আমি সব প্রসেসিংই দেখাইছি। আর আরও ভালোভাবে যদি তোমরা এটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সবগুলাই দেখাইছি, কিন্তু আরও অনেকক্ষণ ধরে যদি দেখতে চাও সবগুলো, তাহলে কুমড়ো কীভাবে কুড়ে এটা যদি দেখতে চাও তাহলে একটা কমেন্ট করে জানাতে পারো। এবার রোদ্রে শুকাইতে দিব। আমার বড়িগুলো সবগুলা দেয়া হয়ে গেছে। ছাদের পুরে দেয়া যায়, যেখানে রোদ বেশি সেখানে দেয়া যায়। শুকানোর পর এই অবস্থা। একটা বাটিতে তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে।
একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও কেমন লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফিজ।